ख्याल कर देखें। इधर से पूरा अरेंज करके भेजेंगे और अगर पैसे चाहिए तो हम लाश इधर दफन करके उन लोगों को मुल्क पैसे भेज देगा। ওকে ঠিক আছে আর বাবা। কি ও ভাই আর ভাবে কি কইলো? ভাই আর বাবা বলছে তার ফ্যামিলির সাথে কথা বলতে, তার ফ্যামিলি কি চায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আপনি কি নোমানের বাবা বলতেছেন? ও বাবা, আমি তো নোমানের বাবা বলতেছি। তোমরা কারা? আঙ্কেল আমরা তো নোমানের সাথে কাজ করি, পরে সকালে কাজের জন্য ওর রুমে ডাকতে এসেছিলাম, আইসা দেখি ও আর বাইচা নাই, মনে হয় স্ট্রোক করে মারা গেছে। কি কো বাবা, স্ট্রোক করছে মানে? তার সাথে তো রাত্রে কথা বলছিলাম, একদম সুস্থ ছিল। হ্যাঁ এখন মারা গেছে, আমাদের এখন কি হবে? আঙ্কেল আমরা মালিকের সাথে কথা বলছি, মালিক বলছে আপনাদেরকে জিজ্ঞেস করতে আপনারা কি চান। যদি নোমান বের লাস্টে দেশে নিতে চান তাহলে বিমান ভাড়া সহ যাবতীয় যত খরচ আছে তা আর ভাবে দিয়ে দিব, আর যদি বলেন তাহলে নোমান বের লাস্টে আমরা এই দেশে দাফন করে দিব, তার বিনিময়ে নোমান বের পক্ষ থেকে আর বা আপনাদের ফ্যামিলির জন্য কিছু টাকা দিব। হ্যাঁ তো অনেকগুলো টাকা ঋণ করে আমরা বিদেশে পাঠাইছি, হ্যাঁ তো এখন মারা গেছে, এখন এতগুলো টাকা কে শোধ করবো? আমাদের তো সামর্থ্য নাই। হ্যাঁ লাস্ট দেশে আইনা আমরা কি করবো? মাটি তো দিলেই তো হইব। এর থেকে ভালো হইব আপনারা ওইখানে মাটি দিয়ে দেন, আর আপনারা একটা কাজ করেন, আপনারা ব্যবস্থা করে আমাদের টাকাগুলো পাঠিয়ে দেন, আমি এই টাকা দিয়ে হ্যাঁ ঋণগুলো শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমরা মালিকের সাথে কথা বলে টাকাটা পাঠাইতেছি, আর আপনারা নোমানের আত্মার জন্য দোয়া করেন। তারা কেমনে পারলো এই কথাটা বলতে? শেষমেশ কিছু টাকার জন্য তারা ছেলের মরা মুখও দেখতে চাইল না। রোমান ভাইরে দেখছি কত কষ্ট করতে, দিন রাত পরিশ্রম করছে ফ্যামিলির কথা চিন্তা কইরা, নিজের কথা একটা বড় ভাবে নাই। আজকে হ্যাঁ মারা গেল, এর কথাটা কেউ চিন্তা করলো না, টাকাটাই বেশি বড় হয়ে গেল। হ ভাই, আজকে একটা জিনিস বুঝতে পারলাম, আমরা প্রবাসীরা হইলাম হাতির মতো। হাতি যেমন বাঁচলে ও লাখ টাকা, মরে গেলে ও লাখ টাকা, ঠিক তেমনই আমরা প্রবাসীরা বাইচে থাকলে দেশে লাখ লাখ টাকা পাঠাই, আর মরে গেলে আমাদের লাশের বিনিময়ে দেশে টাকা পাঠাই।